এমন একটি রাজনৈতিক আন্দোলনের কথা ভাবুন যার নাম দেওয়া হয়েছে এমন একটি পোকার নামে যা দেখলে সবাই নাক সিটকায়। না, এটা কোনো কৌতুক নয়, এটা এই মুহূর্তে ভারতের বাস্তব ঘটনা। স্বাগত জানাচ্ছি ককরোচ জনতা পার্টি বা সিজেপির গল্পে। 2026-এর জুলাইয়ে হাজার হাজার তরুণ এই অদ্ভুত ব্যানারের নিচে ভারতের সংসদ ভবনের দিকে মার্চ করেছে। তারা ক্ষুব্ধ, তারা ঐক্যবদ্ধ এবং তারা সরাসরি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে। কিন্তু একটা ইন্টারনেট মিম বা কৌতুক কিভাবে এত বড় যুব বিদ্রোহে রূপ নিল, চলুন জেনে নেওয়া যাক। সবকিছুর শুরু হয়েছিল একটি ব্যঙ্গাত্মক বা স্যাটায়ার পোস্ট থেকে। বছরের পর বছর ধরে ভারতের তরুণ প্রজন্ম চরম হতাশায় ভুগছে। প্রশ্নভাস, জাতীয় পরীক্ষা বাতিল, দুর্নীতি এবং লাগামহীন বেকারত্ব তাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। ঠিক এই সময় ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর অভিজিৎ দীপক এই আন্দোলনের সূচনা করেন। ককরোচ বা তেলাপোকা নামটি বেছে নেওয়ার পেছনে একটি চমৎকার ব্যঙ্গ রয়েছে। ভারতের সিস্টেম বা ব্যবস্থা সাধারণ মানুষকে ঠিক তেলাপোকার মতোই মনে করে, যাদের চাইলেই পিষে ফেলা যায়। কিন্তু তেলাপোকার একটা বড় গুণ আছে, এরা পারমাণবিক বিস্ফোরণেও টিকে থাকতে পারে। তরুণদের বার্তা স্পষ্ট, তোমরা আমাদের পরীক্ষা বাতিল করতে পারো, কিন্তু আমাদের টিকে থাকার ক্ষমতাকে ধ্বংস করতে পারবে না। অনলাইনে শুরু হওয়া এই ছোট্ট কৌতুকটি রাতারাতি কোটি কোটি শিক্ষার্থীর মনে আগুন জ্বালিয়ে দেয়। ককরোচ জনতা পার্টি শুধু ফাঁকা আওয়াজ তুলছে না, তাদের কাছে সুনির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা রয়েছে। দেশের ভেঙে পড়া ব্যবস্থাকে সংস্কার করতে তারা 5টি মূল দাবি সামনে এনেছে। প্রথম দাবি, পরীক্ষা পরিচালনায় ব্যর্থতার দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ। দ্বিতীয় দাবি, প্রশ্নভাস চিরতরে বন্ধ করতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির আমূল সংস্কার। তৃতীয় দাবি, বিচার ব্যবস্থার ওপর থেকে সব ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। চতুর্থ দাবি, নির্বাচন প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা আনা, যাতে প্রতিটা ভোটের সঠিক মূল্য থাকে। পঞ্চম দাবি, দেশের যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে বাস্তবমুখী ও কার্যকরী নীতি গ্রহণ। তারা রাজনীতির সবচেয়ে জটিল এবং বোরিং বিষয়গুলোকে মিম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণদের কাছে সহজ এবং আকর্ষণীয় করে তুলেছে, যা সরকার আর এড়িয়ে যেতে পারছে না। ফিরে আসা যাক বর্তমান সময়। এই আন্দোলন এখন আর শুধু মোবাইল স্ক্রিনের ভিতর সীমাবদ্ধ নয়, এটি দিল্লির রাস্তায় নেমে এসেছে। সম্প্রতি সংসদ ভবন অভিমুখে তাদের পদযাত্রা বেশ উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। শত শত আন্দোলনকারীকে আটক করা হলেও এই স্রোত থামানো যায়নি। কেন জানেন? কারণ এটি এখন আর শুধু একটা পরীক্ষার প্রশ্নভাজের আন্দোলন নয়, এটি ভারতের গণতন্ত্র এবং তরুণদের নিজেদের ভবিষ্যৎ বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়েছে। দীর্ঘ সময় পর ভারতের বর্তমান সরকার এমন এক বিরোধী শক্তির মুখোমুখি যা কোনো চিরাচরিত রাজনৈতিক দল নয়, এটি সম্পূর্ণ বিকেন্দ্রীভূত, ডিজিটাল মাধ্যম নির্ভর, এবং এর পরবর্তী পদক্ষেপ কী হবে তা কেউ আগে থেকে অনুমান করতে পারছে না। তাহলে ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ কী? যদিও তারা কোনো নিবন্ধিত দল নয় এবং নির্বাচনে লড়ছে না, তবুও তারা ভারতের মূলধারার রাজনৈতিক আলোচনাকে পুরোপুরি বদলে দিতে পেরেছে। তারা প্রমাণ করেছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে স্যাটায়ার বা ব্যঙ্গ কতটা শক্তিশালী অস্ত্র হতে পারে। সরকার তাদের এই 5টি দাবি মেনে নেবে নাকি জোরপূর্বক আন্দোলন দমন করবে তা সময়ই বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, ভারতের তরুণরা তাদের নতুন কণ্ঠস্বর খুঁজে পেয়েছে এবং তারা আর চুপ করে থাকবে না। এই অভিনব আন্দোলন নিয়ে আপনার মতামত কি? ব্যঙ্গ বা মিম কি প্রতিবাদের সঠিক ভাষা হতে পারে? কমেন্ট করে আমাদের জানান।